আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1 এর লেসন 2 এর পার্ট ডি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 5। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট সি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আলোচনাটা যদি তোমাদের দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লজ গিভেন, অর্থাৎ এই যে সূত্রগুলো দেওয়া আছে এগুলো দিয়ে বাক্যগুলো সম্পন্ন করো। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজন, অর্থাৎ এখানে প্রয়োজনের চেয়েও বেশি শব্দ দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা এই যে একটা বক্স, এই বক্সে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলো দিয়ে আমাদের নিচের যে শূন্যস্থান আছে এগুলো একটু ফিল আপ করবো। তো এখানে প্রথম শব্দটা হচ্ছে বেঙ্গলি, হ্যাঁ। তারপর হচ্ছে প্যাটার্নস, প্যাটার্ন মানে আমরা ধরন বলি বা কারুকাজ বলি, হ্যাঁ। এরপর হচ্ছে এমব্রয়ডারি, এমব্রয়ডারি মানে হচ্ছে সূচি শিল্প। এরপর হচ্ছে ইয়ার্স মানে বছর। তারপর রয়েছে ফ্যাশন, ফ্যাশনের বাংলা অর্থ অনেক সময় আমরা ধরন বলি। তারপর রয়েছে আর্ট, আর্ট মানে শিল্প বা কলা, যে কোনো একটাই বলতে পারো। তারপর হচ্ছে রুরাল মানে হচ্ছে গ্রামীণ। এরপর হচ্ছে ডিজাইনস মানে নকশা। কুইল্ট কাঁথা, নকশা তো তোমরা জানোই নকশা। দেখো আনসারটা তোমাদের জন্য আমি স্ক্রিনে শেয়ার করলাম। তো প্রথমটা হচ্ছে নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্নস, ঠিক আছে। আমরা এখানে এই প্যাটার্নটাকেই নিলাম, অর্থাৎ নকশা অর্থ শৈল্পিক কারুকাজ, বা নকশা বলতে বোঝায় শৈল্পিক কারুকাজ। তারপর বলছে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম আ ড্যাশ ওয়ার্ড ড্যাশ, অর্থাৎ বাংলা ওয়ার্ড নকশা। প্রথমটা হচ্ছে বাংলা, পরেরটাই হবে নকশা, অর্থাৎ এটা হচ্ছে বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। তারপর বলছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল ড্যাশ ফর ড্যাশ। প্রথমটাই দিয়েছি হচ্ছে বেঙ্গল, এর পরেরটাই দিয়েছি হচ্ছে ইয়ার, হ্যাঁ। অর্থাৎ এটা বা এই শিল্পটা গ্রাম বাংলায় বহু বছর ধরে চর্চা করে আসছে বা চর্চা করা হয়। 4 নম্বরে বলছে নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ড্যাশ শপস। তো এই শূন্যস্থানে হবে ফ্যাশন, ফ্যাশন শপস। তারপর 5 নম্বরে বলছে যে নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড, নকশি কাঁথার এখন অনেক চাহিদা রয়েছে বিকজ অফ দেয়ার কালারফুল ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো প্রথমটা লিখেছি প্যাটার্নস, এরপরটা লিখেছি ডিজাইনস, অর্থাৎ এটার এই যে নকশি কাঁথার এখন কি আছে, বিরাট চাহিদা আছে, অনেক চাহিদা আছে। কিসের জন্য? কারণ এটার যে রঙিন কারুকাজ এবং নকশা রয়েছে সেটার জন্য, হ্যাঁ। অর্থাৎ রঙিন কারুকাজ এবং নকশার জন্য নকশি কাঁথার ব্যাপক চাহিদা রয়েছে। এবং সর্বশেষ যেটা সেখানে বলছে নকশি কাঁথাস আর কাইন্ড অফ ড্যাশ, তো এখানে লিখেছি কুইল্ট, অর্থাৎ নকশি কাঁথা হচ্ছে কি এক ধরনের কাঁথা। এরপর চলে যাচ্ছে পার্ট ইতে, এবং সেখানে বলছে রাইট ডাউন 5 কোয়েশ্চেন্স ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই অ্যাবোভ। অ্যাবোভ মানে হচ্ছে উপরে, অর্থাৎ উপরের এখানে একটু ভুল রয়েছে, দেখো এখানে অ্যাক্টিভিটি ই হবে না, অ্যাক্টিভিটি ডি হওয়ার কথা, ঠিক আছে। অর্থাৎ কি করবা, রাইট ডাউন অর্থাৎ লিখো 5 কোয়েশ্চেন্স, 5টা প্রশ্ন ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস, সম্পন্ন করা যে বাক্যগুলো রয়েছে ইন অ্যাক্টিভিটি ডি অ্যাবোভ। অ্যাবোভ মানে হচ্ছে উপরে, অর্থাৎ উপরের ডি এর সম্পন্ন যে বাক্যগুলো রয়েছে এগুলোর জন্য 5টা প্রশ্ন তৈরি করো। তো একটা হচ্ছে তোমাদের জন্য করে দেখানো হয়েছে যে হোয়াট ডাজ নকশা মিন, অর্থাৎ নকশা বলতে কি বোঝানো হয়েছে। তার মানে এই যে আমরা এখানে ডিতে এগুলো তো আমরা একটু আগে ফিল আপ করেছি, এটার আলোকে আমরা এখানে এরকম 5টা কোশ্চেন তৈরি করব। তো দেখো তোমাদের কোশ্চেনগুলো কেমন হতে পারে। তো আমরা তাহলে 2 নম্বর থেকে শুরু করব, এরকম যে হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম, অর্থাৎ এই নামটা কোথা থেকে নেওয়া হয়েছে, যেহেতু আমাদের 2 নম্বরের শূন্যস্থানটা এই টাইপের ছিল। তারপর 3 নম্বরে বলছে হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড, অর্থাৎ কত বছর ধরে বা কতদিন যাবৎ এই যে শিল্পটা এটা চর্চা করে আসা হচ্ছে বা অনুশীলন করা হচ্ছে। তারপর 4 নম্বরে লিখেছি ফেয়ার অ্যান্ড নকশি কাঁথা সোল্ড নাও, অর্থাৎ নকশি কাঁথা এখন কোথায় বিক্রি করা হয়।
5 নম্বরে লিখেছি ওয়াই আর নকশি কাঁথাস ইন গ্রেট ডিমান্ড, নকশি কাঁথার এত চাহিদা কেন। এবং সর্বশেষ লিখেছি হোয়াট আর নকশি কাঁথাস, অর্থাৎ নকশি কাঁথা কী। তো তার মানে এই যে আমি এই যে 4 থেকে 6 এই 5টা প্রশ্ন লিখলাম, এই 5টা প্রশ্ন হচ্ছে তোমাদের ওই শূন্যস্থানগুলোর আলোকেই তোমরা লিখবা। এবার পেজ নাম্বার 6-এর পার্ট F-এ চলে যাচ্ছি এবং সেখানে বলছে ডু ইউ লাইক আ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা, অর্থাৎ তুমি কি একটা নকশি কাঁথা পছন্দ করো নাকি একটা সাধারণ কাঁথা পছন্দ করো। অরের বাংলা অর্থ হচ্ছে অথবা, আর অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। তো আমরা সাধারণত 2 ধরনের কাঁথা দেখে থাকি, একটা হচ্ছে নকশি করা আর আরেকটা হচ্ছে খুব সাধারণ যে কাঁথাগুলো থাকে। হ্যাঁ, তো এখন এই 2টা কাঁথার মধ্যে তুমি কোন কাঁথাটা পছন্দ করো সেটা তোমাকে জিজ্ঞেস করেছে এবং পরের অংশে বলছে ওয়াই, মানে কারণটা কি, অর্থাৎ তুমি যে কাঁথাটা পছন্দ করবা সেটা পছন্দ করার কারণটাও তোমাকে বলতে হবে। তো আমরা সাধারণত সবাই হচ্ছে নকশি কাঁথা পছন্দ করি কারণ এটা অনেক কালারফুল, এখানে অনেক ধরনের কারুকাজ থাকে, অনেক ধরনের নকশা থাকে, তো সেজন্য আমরা সাধারণত সবাই নকশি কাঁথাই পছন্দ করি। তো সেই ক্ষেত্রে তোমরা আনসারটা লিখতে পারো এরকম, আই লাইক আ নকশি কাঁথা রাদার দ্যান অ্যান অর্ডিনারি কাঁথা, অর্থাৎ একটা সাধারণ কাঁথার তুলনায় আমি নকশি কাঁথাটা বেশি পছন্দ করি। অথবা আমরা এভাবেও লিখতে পারি যে এই যে আমরা এতটুকু লিখলাম না যে আই লাইক আ নকশি কাঁথা, হ্যাঁ, এতটুকু লেখার পর তোমরা লিখতে পারো হচ্ছে মোস্ট, হ্যাঁ, মানে মোস্ট মানে হচ্ছে বেশি পছন্দ করে এরকম বোঝাচ্ছ। হ্যাঁ, তো সো এরকম হতে পারে যে আই লাইক আর নকশি কাঁথা মোস্ট, হ্যাঁ, এভাবে লিখলেও কিন্তু তোমার আনসারটা হয়ে যায়। আর যারা একটু সুন্দর করে লিখতে চাও তারা রাদার দ্যান অ্যান অর্ডিনারি কাঁথা এই কথাটা লিখতে পারো। ওকে, এর পরের অংশে হচ্ছে তোমাকে কারণটা লিখতে বলেছে। তো কারণটা কি, কারণ হচ্ছে নকশি কাঁথার মাধ্যমে আমাদের গ্রামীণ যে নারীরা রয়েছেন তারা তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা বা তাদের মনের যে অনুভূতি সেটা প্রকাশ করে থাকেন এবং এটা দেখতে খুবই সুন্দর হয়, এটার মধ্যে একটা শৈল্পিক ব্যাপার রয়েছে। তো এই ব্যাপারগুলাই আমরা এখানে লিখবো যে বিকজ ইট ইজ বিউটিফুল, আর্টিস্টিক অ্যান্ড মিনিংফুল, কারণ কি এটা হচ্ছে সুন্দর, এটা শৈল্পিক এবং অর্থবহুল। তো অর্থবহুল কেন বললাম, কারণটা হচ্ছে ওই যে নকশি কাঁথার মধ্য দিয়ে আমাদের গ্রামের নারীরা কি করে তাদের মনের যে অব্যক্ত কথাগুলো সেগুলো ব্যক্ত করার চেষ্টা করে, তো সেই জন্য এটাকে মিনিংফুল বলা হচ্ছে। আর আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, যেহেতু এখানে সুই সুতার অনেক সুন্দর সুন্দর কারুকাজ করা থাকে সেই জন্য বলা হচ্ছে আর্টিস্টিক। তারপর বলছি ইট রিফ্লেক্টস আওয়ার কালচার, অর্থাৎ এটা আমাদের সংস্কৃতিকে প্রতিফলিত করে, অ্যান্ড টেলস স্টোরিজ এবং গল্প বলে, থ্রো কালারফুল ডিজাইনস, রঙিন ডিজাইনের মধ্য দিয়ে। দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস মেক ইট রিয়েলি আ রেয়ার ওয়ান। রেয়ার ওয়ান বলতে এখানে বোঝানো হচ্ছে যে অসাধারণ, হ্যাঁ, অনন্য অসাধারণ যেটাকে আমরা বলি। তো রিয়েলি মানে হচ্ছে সত্যিকার অর্থে, অর্থাৎ এটার যে রঙিন কারুকাজ এবং নকশা রয়েছে এটার কারণে এই কাঁথাটা অনন্য অসাধারণ হিসাবে সবার কাছে পরিচিত হয় আর কি, বা আমরা এরকম বলতে পারি যে এটা রঙিন কারুকাজ এবং নকশা একে আসলে এক অনন্য সাধারণ করে তুলেছে। তো এইভাবে করে তোমরা তোমাদের আনসারটা সাজিয়ে নিতে পারো। তো আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে। আলোচনাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর যারা চ্যানেলটাই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী টপিকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।